আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শুক্রবার জুলাই সনদে সই করবে সব দলই, আশা ঐক্যমত্য কমিশনের। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব পদক্ষেপ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। চাকসুতে ভোট উৎসবের পর 2 ধাপে চলছে গণনা। ছিল না বড় কোনো অভিযোগ, ভোটদানের সময় লাগলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিরপুরের পোড়া কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা, আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ। সীমান্ত এলাকায় পাক আফগান সংঘর্ষে 20 তালেবান সদস্য নিহত, কাবুলে ইসলামাবাদের রকেট হামলা, যুদ্ধবিরতির প্রস্তাব আফগানিস্তানের। প্রায় 3 মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হলো সাবেক মন্ত্রী, এমপি সহ 45 আওয়ামী নেতাকে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার আশা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত্য কমিশনের সনদেরই অংশ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে। প্রধান উপদেষ্টা আবার স্পষ্ট করেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর এটা জুলাই সনদেরই অংশ। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি। সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদে কাজ সমাপ্তি আনায় রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বলেন, এই কাজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন, চাকসুর ভোট শেষে চলছে গণনা। 27,000-এর বেশি ভোটার এই নির্বাচনে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তারা। ভোটের মাঝপথে অমোচনীয় কালি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। ভোটে জালিয়াতি হয়েছে বলে শঙ্কা তাদের। তবে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শাটল ট্রেনের জন্য 16শহর রেল স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। চাকসু নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ছেড়ে যায় 11 জোড়া বাড়তি শাটল। নির্ধারিত সময় সকাল 9:30টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু হয়। ভোট দিতে শিক্ষার্থীদের সারিবদ্ধ অপেক্ষা আর প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তো জীবনে প্রথম একটা ভোট, যেহেতু নিজের ক্যাম্পাস থেকে শুরু, আসলে খুব ভালো লাগছে। তো নিজেকে আমি অনেক ব্লেসড মনে করি যে সুযোগটা আমি পেয়েছি, যে ভোট দেওয়ার সুযোগটা। অন্যরকম একটা পরিবেশ চাই, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। যারা যোগ্য, যারা কেপেবল, ওরাই হচ্ছে আসুক, স্টুডেন্টদের জন্য কাজ করুক। দুপুর নাগাদ আসতে থাকে নানা অভিযোগ। অমোচনীয় কালির কথা বলা হলেও তা মুছে যাওয়ায় ক্ষোভ জানান ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। মিরপুরে পোড়া কেমিক্যালের গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় ঘটনাস্থল সহ আশেপাশে নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। এখনও আগুন জ্বলছে গোডাউনের ভেতরে। ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ। পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দায়ী করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা, হুঁশিয়ারি দিয়েছেন আইনানুগ ব্যবস্থা নেয়ার। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের সাদা ধোঁয়া। ঝাঁঝালো গন্ধের এই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন আশেপাশে কারখানার অনেকে। তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এতে ক্ষোভে ফেটে পড়েন সেসব কারখানার শ্রমিকরা। অবস্থা বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা বাড়লে পোড়া ভবনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ারের কর্মীরা। তবে সেটি খুব একটা সফল হয়নি। ভবনটির আশেপাশে সাধারণের প্রবেশ নিষেধ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যালের কারণে জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে। রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আশেপাশে। অনেকাংশে ড্যামেজ, এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা
অবশ্যই ঝুঁকিপূর্ণ। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার কাবুল এবং কান্দাহারে অবস্থিত তালেবান এবং এর সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত হামলা চালানো হয়। হামলার পর তালেবান সরকারের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এর আগে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত 20 সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত 6টি ট্যাঙ্ক এবং সাঁজোয়াজান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান দুই পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যায় বিভিন্ন দেশে। তবে পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বুধবার প্রায় 3 মাস পর একসঙ্গে আওয়ামী লীগের 10 মন্ত্রী, শেখ হাসিনার 2 উপদেষ্টা সহ মোট 45 জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়া যেন পরিণত হয় এক প্রকার পুনর্মিলনের স্থানে। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপু মনিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক,